আমি বলেছিলাম এই সিরিজটা তোরা যেটা চাইবি আমি সেটা করে দেবো। তোরা বলেছিলি দাদা অর্গানিকের রিয়াকশন দাও, চলে এসেছিল পকেট ধামাকার এপিসোড নাম্বার 1। তোরা বলেছিলি দাদা ইনঅর্গানিকের রিয়াকশন দাও, চলে এসেছে পকেট ধামাকার এপিসোড নাম্বার 2, যেখানে ইনঅর্গানিক কেমিস্ট্রির সমস্ত প্রস্তুতিগুলোকে আমি একবারে ফিনিশ করে দেবো। তাহলে চল বেশি সময় না নষ্ট করে প্রথমেই চলে যাওয়া যাক অ্যামোনিয়ার প্রস্তুতিতে। তোরা প্রত্যেকে জানিস অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য লাগে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের নামকরণটা কেন হয়েছে? কারণ এটাকে যদি তুই একটু ভাঙিস তাহলে পাবি NH4+ এবং তার সঙ্গে পাবি Cl- আয়ন। এই NH4+ নাম হচ্ছে অ্যামোনিয়াম, আর Cl এর মাথায় নেগেটিভ চার্জকে বলে ক্লোরাইড, এই জন্য পুরোটার নাম হয়ে যায় অ্যামোনিয়াম ক্লোরাইড। এর সঙ্গে তুই পোড়াচুনা ইউজ করতে পারিস, এর সাথে তুই কলিচুনা ইউজ করতে পারিস। আমি প্রথমে একটুখানি পোড়াচুন দিয়ে দিই, তাহলে দিয়ে দিলাম ক্যালসিয়াম অক্সাইড। দেখ ভাই, এখানটায় ক্যালসিয়াম আছে, এখানটায় ক্লোরিন আছে। ক্যালসিয়ামের যোজ্যতা 2, ক্লোরিনের যোজ্যতা 1। যখন এরকম ভাবে ক্রস হবে তখন তৈরি হবে CaCl2 মানে ক্যালসিয়াম ক্লোরাইড। আর কি হবে দাদা? তোরা জানিস এই যে অ্যামোনিয়াম পার্টটা রয়েছে না, সেটাকে ভেঙে দেওয়া যায়। ভেঙে দিলে উৎপন্ন হয় অ্যামোনিয়া এবং তার সঙ্গে উৎপন্ন হয় হাইড্রোজেন। এই অ্যামোনিয়াটা তুই এমনি এমনি পেয়ে গেলি ভাই। আর কি উৎপন্ন হয় দাদা? এই যে হাইড্রোজেন আছে আর এই যে অক্সিজেন আছে যুক্ত হয়ে তৈরি করে দেবে জল। পরিষ্কার কথা, রিয়াকশন কমপ্লিট। এই রিয়াকশনটা করার জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড আর CaO কে 1:3 ওজন অনুপাতে নিতে হয়। আচ্ছা, এখানে ব্যালেন্সটা কিভাবে হবে? দেখ, এত সময় তো থাকবে না আমার কাছে, তোরা নিজেরা করতে পারবি। এখানটা 2টো ক্লোরিন আছে, তো এখানটা একটা 2 বসা। নাইট্রোজেনের সামনে 2 হলো, তো এখানটা একটা 2 বসাচ্ছি। আশা করতে পারি ক্লিয়ার। হাইড্রোজেন 4 2 8টা, হাইড্রোজেন 3টে 2টো, ঠিক আছে 8টা হয়ে গেছে, 6টা 2টো 8টা। এবার দেখ, অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে তুই আবার পোড়াচুনের পাশাপাশি কলিচুনকেও দিয়ে দিতে পারিস ভাই। কলির কেষ্ট চুন দিয়ে দিলাম। এবার তুই দেখবি এবার রিয়াকশনটা একই রকম ভাবে প্রসিড করবে। কেন? কারণ এখানেও ক্যালসিয়াম আছে, এখানেও ক্লোরিন আছে, দুটো একসাথে যুক্ত হয়ে তৈরি করবে ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক একই রকম ভাবে NH4টা বিয়োজিত হয়ে অ্যামোনিয়া আর হাইড্রোজেন তৈরি করবে। অ্যামোনিয়াটা এখান থেকে পরিষ্কার ভাবে তৈরি হয়ে গেল, হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন, জল তৈরি করে ফেললো। জাস্ট ব্যালেন্সটা একটুখানি অসুবিধা হতে পারে। দেখ, 2টো ক্লোরিন, তো এখানে একটা 2 বসা। নাইট্রোজেনের সামনে 2, তো এখানে একটা 2 বসা। হাইড্রোজেন কতগুলো আছে কাউন্ট কর, এখানে 2টো, এখানে 4 2 8টা, মানে মোটমাট 10টা। তাহলে এইদিকেও হাইড্রোজেন কতগুলো করতে হবে? 10টা। দেখ, এখানটা হাইড্রোজেন 3 2 6খানা আছে, তাহলে 4টে হাইড্রোজেন লাগবে। তাহলে এখানটা একটা 2 বসিয়ে দে না, তাহলে এই তো হয়ে গেল 2 2 4টে হাইড্রোজেন। ব্যালেন্স হয়ে গেছে তো ভাই। কিরকম করে করতে হয় বুঝে গেছিস তো? এগুলো সব তোরা জানিস, আমি একবার জাস্ট রিক্যাপ করাচ্ছি। নেক্সট কি আছে? ইউরিয়া শিল্প উৎপাদন পদ্ধতি। তোরা প্রত্যেকে এই ধরনের পদ্ধতিগুলোকে বহুবার আমার কাছে শুনেছিস। তোরা জানিস ইউরিয়া উৎপাদনের জন্য 2টো পদার্থ লাগে, একটার নাম অ্যামোনিয়া, আরেকটার নাম কার্বন ডাই অক্সাইড। তোরা প্রত্যেকে এই বিষয়টা নিশ্চয়ই শুনেছিস। এখানে দুখানা স্টেপ হয়, তার মধ্যে প্রথম স্টেপটা একটা রিভার্সেবল স্টেপ হয়, একটা উভমুখী স্টেপ হয়, এবং সেখানে 150 বায়ুমণ্ডলীয় চাপ 200 থেকে 210 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয়। এই কন্ডিশনটাকে যদি তুই স্যাটিসফাই করে দিতে পারিস তাহলে তুই দেখতে পাবি 2 আয়তন অ্যামোনিয়া 1 আয়তন কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি করেছে। এখন অ্যামোনিয়াম কার্বামেটটাকে লিখবো কি করে দাদা? এখানে কতগুলো অ্যামোনিয়া আছে বল? 2খানা। তুই এক কাজ কর, প্রথম অ্যামোনিয়াটা থেকে একটা হাইড্রোজেন কমিয়ে দে, তাহলে কি হয়ে গেল? NH2। এবার তুই 2টো এই যে একটা কার্বন ডাই অক্সাইড আছে সেই জিনিসটাকে লিখে দে, তাহলে হয়ে গেল COO কার্বন ডাই অক্সাইড। এবার এই যে হাইড্রোজেনটাকে তুই কমিয়েছিলি, এখান থেকে কমিয়ে তুই NH2 লিখেছিলি, সেই হাইড্রোজেনটাকে এটার মধ্যে যোগ করে দিয়ে NH4 লিখে দে। তাহলে এখানটা আমি লিখে দিলাম NH4, গল্প শেষ। এই যে পদার্থটা তৈরি হয়ে গেল, এইটারই নাম অ্যামোনিয়াম কার্বামেট। এইবার দ্বিতীয় ধাপে কি হবে? অ্যামোনিয়াম কার্বামেট মানে NH2COONH4 বিয়োজিত হবে। যদি বিয়োজিত হয় কি উৎপন্ন করবে? এখান থেকে একটা অক্সিজেন বেরিয়ে যাবে, এখান থেকে 2টো হাইড্রোজেন বেরিয়ে যাবে। তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো দেখ NH2CO NH2। এই যে পদার্থটা তৈরি হলো তার নাম হচ্ছে ইউরিয়া। ইউরিয়ার সঙ্গে কি উৎপন্ন হলো? জল। এটাই হচ্ছে ইউরিয়ার শিল্প উৎপাদন পদ্ধতি। আশা করতে পারি ক্লিয়ার আছে একদম। নেক্সট স্টেপ কি আছে দাদা? অ্যামোনিয়ার শিল্প উৎপাদন পদ্ধতি। ভাই, হেবার পদ্ধতি বহুবার শিখিয়েছি তোদেরকে। হেবার পদ্ধতিতে কি হয়? প্রথম ধাপে একটাই মাত্র ধাপ হয়, নাইট্রোজেন আর হাইড্রোজেন যুক্ত হয়। এটা একটা রিভার্সেবল রিয়াকশন, মানে একটা উভমুখী বিক্রিয়া। এখানটা কি কি লাগে ভাই? প্রথমেই বলি K2O
ও অ্যালুমিনা মিশ্রিত, অ্যালুমিনা মানে Al2O3 মিশ্রিত আয়রন চূর্ণ অনুঘটকের প্রয়োজন পড়ে, মলিবডেনাম প্রভাবকের প্রয়োজন পড়ে, 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন পড়ে এবং 200 ATM প্রেসারের প্রয়োজন পড়ে। এই সব কটা কন্ডিশন যদি তুই স্যাটিসফাই করিয়ে দিতে পারিস, নাইট্রোজেন হাইড্রোজেন একত্রে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে অ্যামোনিয়া। 22.4 কিলো ক্যালোরি তাপ শক্তি লিখে দিলে ভালো। এইবার একটা কথা বলি, এখানটায় তুই দেখতে পাচ্ছিস 2 আছে, তার সামনে একটা 2 বসিয়ে দে, হাইড্রোজেন 6 হয়ে গেল, তো এখানে একটা 3 বসিয়ে দে। আশা করতে পারি রিয়াকশন ডান আছে ভাই হেবার পদ্ধতি। নেক্সট রিয়াকশন কি আছে বল, H2S প্রস্তুতি। হাইড্রোজেন সালফাইডের প্রস্তুতি হয়তো ইউটিউবের মধ্যে পাবলিকলি অ্যাভেলেবেল নেই, কিন্তু আমাদের ধামাকা ব্যাচের মধ্যে আমরা শিখিয়েছি। সেখানে আমি তোকে বলেছিলাম এই প্রস্তুতিটার জন্য উল্ট বোতল বলে একটা জিনিসের প্রয়োজন পড়ে। সেই উল্ট বোতলের মধ্যে ফেরাস সালফাইড নিতে হয়। দাদা এটার নাম ফেরাস সালফাইড কেন? তার কারণ এটাকে যদি তুই একটু ভাঙিস তাহলে পেয়ে যাবি Fe2+ এবং তার সঙ্গে S2-। এই Fe2+, দেখ আয়রন অ্যাকচুয়ালি 2 প্রকারের দেখতে পাস তুই। একটা হচ্ছে Fe2+, যেটাকে বলা হয় ফেরাস, আরেকটাকে বলা হয় Fe3+, যেটাকে আমরা বলে থাকি ফেরিক। আর এই এস এরও দেখ অনেক ভ্যারাইটি থাকে ভাই। S2- কে বলা হয় সালফাইড, আর SO4 2- কে বলা হয় সালফেট। এবার একটুখানি মন দিয়ে প্রত্যেকে দেখতে থাক, যখনই এই FeS অর্থাৎ ফেরাস সালফাইডের সঙ্গে আমরা H2SO4 অবশ্যই লঘু সালফিউরিক অ্যাসিড যুক্ত করব, সঙ্গে সঙ্গে তুই দেখতে পাবি Fe2+ SO4 2- এর সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে FeSO4, যেটাকে বলা হবে ফেরাস সালফেট। একটু আগে শিখিয়ে দিয়েছি। আর কি হবে দাদা, এখানে H2 আর এখানে S একসাথে যুক্ত হয়ে তৈরি করবে H2S। এটাই তো তোর প্রয়োজন ছিল, এটাই তো তোর দরকার ছিল। আশা করতে পারি একদম পরিষ্কার আছে। নেক্সট এবার একটুখানি দেখা না নাইট্রোজেনের প্রস্তুতি। নাইট্রোজেনের প্রস্তুতিটা করার জন্য কিন্তু আছে, এইটা কিন্তু বহুবার তোরে এসএকিউ টাইপ অফ প্রশ্নের মধ্যে দিয়েছে, এই জন্য তোরা হয়তো এটাকে বারবার আমার কাছে শুনেছিস। এটার জন্য দুটো পদার্থ লাগে, একটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, আরেকটার নাম হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। দাদা নাইট্রাইট আর নাইট্রেটের মধ্যে তফাৎ থাকি। দেখ এই যে পদার্থটাকে যদি একটু ভাঙিস তাহলে পাওয়া যাবে Na+, NO2-। NO2- বলা হয় নাইট্রাইট। আর যদি এটা হতো NaNO3 তখন তুই পেতিস NO3-। NO3- বলা হয় নাইট্রেট। আশা করতে পারি মনে থাকবে এবারে। নেক্সট এবার একটুখানি দেখা যাক এখান থেকে কি কি পদার্থ তৈরি হবে। এটাকে একটু ভাঙ, NH4+Cl-। এইটাকে একটু ভাঙ, Na+NO2-। এই NH4+ NO2- এর সঙ্গে যুক্ত হলো, যুক্ত হয়ে তৈরি করবে NH4NO2, আর হবে এই Na+Cl- এর সংযুক্তিকরণ এবং তৈরি হবে NaCl। আশা করতে পারি ক্লিয়ার আছে। এই পদার্থটার নাম আমি এখন না বললেও তুই পারবি। তুই বলবি দাদা এটা অ্যামোনিয়াম আর এটা নাইট্রাইট, পদার্থটার নাম অ্যামোনিয়াম নাইট্রাইট, আর যেটা তৈরি হয়েছে দুধ ভাত সোডিয়াম ক্লোরাইড। এবার কি হবে নেক্সট স্টেপ আছে, একটা কথা বলি, এই দুটোকে সমান আণবিক ওজন অনুপাতে নিতে হয় এবং খুব সতর্কভাবে হিট করতে হয়। নাইট্রোজেনাস কম্পাউন্ড গুলোকে খুব সতর্কভাবে হিট করবি ভাই। এইবার একটা কথা বলি, এই হিট করার ফলে যে পদার্থটা তৈরি হলো সেইটাকে তুই এবার রিঅ্যাকশন মিক্সচারের মধ্যে নিয়ে নে। NH4NO2 এটাকে আলাদা করে তুই আর হিট করবি না, এই মিক্সচারটার মধ্যে যে হিটটা ছিল সেই তাপেই এটা বিয়োজিত হবে। বিয়োজিত হয়ে কি তৈরি করবে, দেখ দুখানা নাইট্রোজেন আছে, তাহলে তৈরি করলো N2, 4টে হাইড্রোজেন, 2টো অক্সিজেন, 2 অণু জল ছাড়া আর কি হতে পারে বল। আশা করতে পারি তোর যেটা দরকার ছিল নাইট্রোজেন তুই সেটা পেয়ে গেছিস। এবার আমার কাছে একটা প্রশ্ন আছে, এটাকে আমি আলাদা করে হিট করলাম না কেন, তার উত্তরটা কমেন্ট সেকশনে আমার চাই। নেক্সট দেখা যাক, বলেছে লাভ-লাং পদ্ধতিতে HCl প্রস্তুতি। তোরা প্রত্যেকেই জানিস এই পদ্ধতিগুলোর নাম তোকে খেয়াল রাখতে হবে, তোকে এগুলো MCQ-তেও দিয়ে দিতে পারে। যাই হোক লাভ-লাং পদ্ধতি কিভাবে করতে হয় দেখে নে। প্রথমেই তোকে যেটা নিয়ে নিতে হবে সেটা হচ্ছে খাদ্য লবণ মানে সোডিয়াম ক্লোরাইড, তার সঙ্গে তোকে মিশিয়ে দিতে হবে গাঢ় সালফিউরিক অ্যাসিড। যখনই তুই এই বিক্রিয়াটা করবি আরেকটা জিনিস মনে রাখ, এখানটা যে টেম্পারেচারটা লাগে সেটা হচ্ছে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এটাও দুটো ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপটার মধ্যে কি হবে, এখানে একটা সোডিয়াম আছে তো তুই সোডিয়াম বসা, এখানে 2টো হাইড্রোজেন আছে তুই একটা হাইড্রোজেন বসা, আর এখানে SO4টা আছে তুই SO4 বসা। এবার তুই আমাকে একটা কথা বল, এখান থেকে একটা হাইড্রোজেন এখনো পড়ে আছে, এখান থেকে একটা ক্লোরিন পড়ে আছে, তাহলে দুটো একসাথে যুক্ত হয়ে কি তৈরি করবে বল, HCl তৈরি করবে। এইবার একটুখানি শোন, এই যে পদার্থটা তৈরি হলো এই পদার্থটাকে যদি তুই একটু ভেঙে লিখিস তাহলে দেখতে পাবি পাওয়া যাচ্ছে Na+ আর HSO4-। এই HSO4- এর যোজ্যতা 1, এটা কিন্তু সালফেট নয়, এইটার সামনে হাইড্রোজেন আছে বলে এর নাম বাইসালফেট, এই জন্য এটাকে বলা হয় সোডিয়াম বাইসালফেট। আশা করছি ক্লিয়ার আছে।
আর কি হবে দাদা, পরের স্টেপে এই সোডিয়াম বাইসালফেটটাকে নিতে হবে, নিয়ে তার মধ্যে পুনরায় NaCl যোগ করতে হবে। যখনই আমি এটার সাথে NaCl যুক্ত করব, কি তৈরি হবে জানিস? এখানে একটা Na, এখানে একটা Na, তাহলে তৈরি হয়ে গেল Na2। এই যে SO4টা আছে, SO4টা এখানে যুক্ত করে দে, তাহলে হয়ে গেল Na2SO4। এখানে হাইড্রোজেন আর এখানে ক্লোরিন, এই দুটো একসাথে যুক্ত হয়ে তৈরি করবে HCl। তাহলে দেখ, দুটো স্টেপের মাধ্যমে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করে নিতে পারলাম। এখানে যে টেম্পারেচারটা লাগে এক একটা বইতে এক এক রকম লেখে, সাদরা পাবলিকেশনের বইতে লেখা আছে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আশা করতে পারি ক্লিয়ার আছে ভাই। এইবার এই যে পদার্থটা তৈরি হয়েছে এর নাম কি, তোরা নিচে কমেন্ট করে জানা। নেক্সট পদ্ধতি দেখি, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি। আমি সবসময় এই পদ্ধতিটাকে খুব প্রেফার করি, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে প্রথম ধাপে অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণ করাতে হয়, মানে অ্যামোনিয়ার সাথে অক্সিজেন মিশিয়ে দিতে হয়। এটা একটা উভমুখী রিয়াকশন হয়, যেখানে একটা অনুঘটক লাগে, অনুঘটকটা হচ্ছে প্ল্যাটিনাম রোডিয়াম তারজালি। 7 থেকে 8 ATM প্রেসার দিতে হয়। আবারও বলছি, এক একটা বইতে এক এক রকম থাকে। 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে দিতে হয়। যখনই দিয়ে দিবি তুই দেখতে পাবি নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করবে নাইট্রিক অক্সাইড, হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করবে জল। এবার আমি এর ব্যালেন্সটা সবসময় মনে রাখতে বলি, না তো পরীক্ষার হলে পারবি না তুই। ব্যালেন্সটা হচ্ছে 4, 5, 4, 6। আশা করতে পারি ক্লিয়ার আছে। তাহলে প্রথম স্টেপের মধ্যে কি তৈরি হলো বল, নাইট্রিক অক্সাইড। দ্বিতীয় স্টেপের মধ্যে কি হবে, নাইট্রিক অক্সাইডটা বায়ুর সাথে অর্থাৎ অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে এবং যুক্ত হয়ে তৈরি করবে নাইট্রোজেন ডাই অক্সাইড। আমি ব্যালেন্স গুলো করছি না, তোরা একটু ব্যালেন্স গুলো করে নিস। তৃতীয় ধাপে কি হবে, এই যে নাইট্রোজেন ডাই অক্সাইডটা তৈরি হয়েছে, সেই নাইট্রোজেন ডাই অক্সাইডটাকে জলের সঙ্গে যুক্ত করতে হবে। যখনই নাইট্রোজেন ডাই অক্সাইড জলের সঙ্গে যুক্ত হবে, সঙ্গে সঙ্গে তৈরি করবে নাইট্রিক অ্যাসিড HNO3, এবং তার সঙ্গে এই যে প্রথম ধাপের নাইট্রিক অক্সাইড সেইটা ফেরত আসবে। একটা জিনিস জানবি, এই নাইট্রিক অ্যাসিড যেটা পাওয়া গেল সেটাকে পাতন করে দেখা যায় 68% পাওয়া গেছে মাত্র। তারপরে এটাকে সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে বারবার পাতিত করে একেবারে পিওর করে নেওয়া যেতে পারে। ঠিক আছে, লাস্ট এন্ড ফাইনাল স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি। ভাই ভালো করে মন দিয়ে শোন। প্রথম ধাপের মধ্যে সালফারকে বায়ুতে পোড়ানো হয়, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায় সালফার ডাই অক্সাইড। দ্বিতীয় স্টেপের মধ্যে এই সালফার ডাই অক্সাইডকে বায়ুর অক্সিজেনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। অবশ্যই মাথায় রাখবি, ধূলিকণা মুক্ত থাকতে হবে, কিন্তু তার কারণটা আমি SAQ এর ওই ম্যারাথনটার মধ্যে শিখিয়েছি, যারা দেখিসনি দেখে নিবি এই ভিডিওটার পরে। এইটা একটা উভমুখী রিয়াকশন। এখানে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড অনুঘটক ইউজ করা হয়। এখানে ইউজ করা হয় 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখানে ইউজ করা হয় 1 থেকে 2 বায়ুমণ্ডলীয় চাপ। যখনই তুই সালফার ডাই অক্সাইডের সঙ্গে অক্সিজেন মেশাবি, এটা তৈরি করে দেবে সালফার ট্রাই অক্সাইড। থার্ড স্টেপে কি হবে, থার্ড স্টেপে সালফার ট্রাই অক্সাইডটাকে 98% গাঢ় সালফিউরিক অ্যাসিডে শোষিত করাতে হবে। যখনই তুই শোষিত করিয়ে দিবি, সঙ্গে সঙ্গে তুই দেখতে পাবি সালফার ট্রাই অক্সাইড H2SO4 দ্বারা শোষিত হয়ে তৈরি করবে একটা বিশেষ পদার্থ যার নাম ওলিয়াম H2H2O7। কিভাবে লিখবো দাদা, দেখ H2 এখানেই আছে, একটা সালফার, দুটো সালফার H2, অক্সিজেন 3টে আর 4টে মিলিয়ে 7টা। আশা করতে পারি ক্লিয়ার। এবং দ্য ফাইনাল স্টেপ ইজ, এই যে 4 নম্বর স্টেপ, ওলিয়াম যেটা রয়েছে H2H2O7, ওলিয়ামের সঙ্গে তুই প্রয়োজন মতো জল মিশিয়ে দে। যেই মাত্র তুই জল মেশাবি, এখান থেকে তৈরি হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। তার মানে দেখ, সালফিউরিক অ্যাসিড তৈরি করার জন্য ইটসেলফ সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন পড়লো, বাট যদি তুই দেখি সালফার ট্রাই অক্সাইডের সঙ্গে জল মেশালি, সালফিউরিক অ্যাসিড পাওয়া যায় কিভাবে, SO3 এর সঙ্গে জল মেশা। দেখ H2 আছে তো H2 লিখে দি, S আছে তো S আছে, এই যে অক্সিজেন 4টে তাহলে SO4, এই তো হয়ে গেল। তাহলে এটা করা হয় না কেন, নিচে কমেন্ট সেকশন আমি দেখতে চাই, বহুবার শিখিয়েছি। আচ্ছা, এখানটা একটা 2 বসিয়ে দিলাম, গল্প শেষ হয়ে গেল। যে কটা জায়গায় ব্যালেন্স আমি করে নি সেগুলো তোরা করে নিস। আমি আশা করতে পারি প্রত্যেকটা পদ্ধতি, প্রত্যেকটা প্রস্তুতি আরেকবার করে তোর মাথার মধ্যে স্টোর হয়ে গেছে, এবং ইনঅর্গানিক কেমিস্ট্রিটাও খুব কম সময়ের মধ্যে তুই শিখে নিতে পারছিস। এর পরের যে ইনঅর্গানিকের ভিডিওটা আসবে, সেখানে ইনঅর্গানিকের সব রিয়াকশনস গুলোকে আমি শেখাবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পকেট ধামাকার এপিসোড নাম্বার 3 তে। সবাই ধামাকা করতে থাকিস আর লিখিস জয় ধামাকা।